বন্ধুরা, ভূগোল ও পরিবেশে তোমাদের স্বাগত। তাহলে আজকের আলোচনা শুরু করা যাক। আজকে আমরা শিখব ক্যালকুলেশন অফ লঙ্গিটিউডিনাল প্রোফাইল উইথ চেঞ্জিং পয়েন্ট কলিমেশন মেথডে। এক্ষেত্রে কিছু কথা বলে রাখা দরকার। আমি এর আগে ডাম্পি লেভেল সম্বন্ধীয় যত কটি ভিডিও আপলোড করেছি সেই ভিডিওগুলির লিঙ্ক ডেসক্রিপশন বক্সের মধ্যে দেওয়া আছে। সেই ভিডিওগুলিতে ডাম্পি লেভেলের বিভিন্ন উপাদান, লঙ্গিটিউডিনাল প্রোফাইল সার্ভে করতে গেলে কি কি ইনস্ট্রুমেন্ট আমাদের লাগে, ডাম্পি লেভেল কিভাবে সেট করতে হয় অথবা ডাম্পি লেভেল কিভাবে লেবেলিং করতে হয়, এই সমস্ত প্রসেসগুলি ওই ভিডিওগুলির মাধ্যমে দেখানো আছে। পাশাপাশি কিভাবে আমাদের প্রোফাইলটি আঁকতে হয় অর্থাৎ লঙ্গিটিউডিনাল প্রোফাইলের ড্রয়িং প্রসেসটি সেই সমস্ত ভিডিওগুলির মাধ্যমে দেখানো আছে। সেই সমস্ত ভিডিওগুলির লিঙ্ক ডেসক্রিপশন বক্সের মধ্যে দেওয়া আছে। আগে সেই সমস্ত ভিডিওগুলি একটু দেখে নিও, তাহলে তোমাদের সমস্যাগুলো আর সমস্যা থাকবে না। আজকের ভিডিওটির কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, এক্ষেত্রে একটি চেঞ্জিং পয়েন্ট থাকবে। বেঞ্চমার্ক মূলত ফার্স্ট পয়েন্টে দেওয়া থাকবে। অঙ্কন পদ্ধতি আগের মতোই হবে। তাহলে দেখে নেওয়া যাক সার্ভে করতে গিয়ে আমাদের কি কি পদক্ষেপ নিতে হয় এবং প্রাপ্ত ডেটা থেকে কিভাবে আমাদের ক্যালকুলেশন টেবিল তৈরি করতে হয়। আমাদের প্রথমে সার্ভে করতে যাওয়ার আগে এইরকম একটি জেনারেল টেবিল তৈরি করতে হবে, যার মধ্যে লাইনস, স্টেশনস, ডিস্টেন্স এগুলি বলে দেওয়া থাকবে। যদি ডিস্টেন্স না বলে দেওয়া থাকে, আমরা টেপের মাধ্যমে প্রত্যেকটি স্টেশনের মধ্যেকার দূরত্ব মেজারমেন্ট করে নিতে পারবো। এক্ষেত্রে আমি ইকুয়াল ডিস্টেন্স নিয়েছি, অর্থাৎ প্রত্যেকটি স্টেশনের মধ্যেকার ডিস্টেন্স হচ্ছে 2 মিটার। কিন্তু তোমরা 2 মিটারের বদলে অর্থাৎ ইকুয়াল ডিস্টেন্সের বদলে আনইকুয়াল ডিস্টেন্সও পেতে পারো। যেরকম ভাবে অ্যাকর্ডিং টু স্কেল ধরে ক্যালকুলেশন করতে হয় সেরকম ভাবেই অ্যাকর্ডিং টু স্কেল ধরে ক্যালকুলেশন করে নেবে এবং অঙ্কন পদ্ধতি সেমই থাকবে, শুধু অ্যাকর্ডিং টু স্কেল অনুপাতে নিচেকার বেসমেন্টটা নিয়ে নেবে। তাহলেই সমস্যার সমাধান হয়ে যাবে। পরবর্তীকালে আমরা সার্ভে করতে গিয়ে এই বিএস অর্থাৎ ব্যাক সাইড, আইএস অর্থাৎ ইন্টারমিডিয়েট সাইড এবং এফএস অর্থাৎ ফোর সাইডগুলি মেজারমেন্ট করব এবং বেঞ্চমার্ক আমাদের অলরেডি দেওয়া থাকবে, যেটা এক্ষেত্রে ও স্টেশনের অর্থাৎ প্রথম স্টেশনের বেঞ্চমার্ক 7 মিটার হিসাবে দেওয়া হয়েছে। ফিল্ডের মধ্যে আমরা এরকম ও থেকে শুরু করে এ পর্যন্ত মোট 9টি স্টেশন পেলাম। এক্ষেত্রে তোমাদের 5টি থেকে শুরু করে 12টি, 14টি, 15টি যেমন খুশি স্টেশন থাকতে পারে। এবারে আমি যেরকম বললাম প্রত্যেকটি স্টেশনের মধ্যেকার দূরত্ব 2 মিটার অর্থাৎ ইকুয়াল ডিস্টেন্সের স্টেশন আমি ধরে নিয়েছি। পরবর্তীকালে এই সমস্ত স্টেশনের বাইরে কোনো একটা জায়গায় আমরা ডাম্পি লেভেলকে সেট করব। ডাম্পি লেভেল কিভাবে সেট করতে হয় এবং লেভেলিং করতে হয়, কিভাবে স্টাফ রিডিং এর মান নিতে হয়, সেই সমস্ত ভিডিওগুলো কিন্তু আমি অলরেডি আগেই আপলোড করে দিয়েছি। আমি আবারও বলছি, সেই সমস্ত ভিডিওগুলি দেখার জন্য নিচের ডেসক্রিপশন বক্সে যে সমস্ত লিঙ্কগুলো আছে সেই লিঙ্কগুলো তোমরা একটু দেখে নাও। এবারে এই ডাম্পি লেভেল থেকে ও স্টেশনের মান নেব, নিয়ে সেটা যথারীতি যেমন বিএসএ লিখতে হয় আমরা বিএসএ লিখলাম, যে ভ্যালুটি পেলাম। এবারে A1, A2, A3 যেরকম পেলাম সেটা আমরা আইএস এর মধ্যে লিখলাম এবং পরবর্তী দেখা যাচ্ছে যে A4 পর্যন্তই আমরা এই ডাম্পি লেভেলের মাধ্যমে রিডিং নিতে পাচ্ছি এবং পরবর্তী রিডিং আমরা যখন নিতে যাচ্ছি অর্থাৎ A5 স্টেশনের ক্ষেত্রে যখন রিডিং নিতে যাচ্ছি, তখন সেই স্টেশন এবং ডাম্পি লেভেলের মধ্যে কোনো একটি অবজেক্ট চলে এসেছে। সেই অবজেক্টের কারণে আমরা A5 স্টেশনের কোনো রকম রিডিং নিতে পারছি না। সেই জন্য এই ক্ষেত্রে A4 হচ্ছে এই সেট পয়েন্টের লাস্ট সার্ভে। সেই কারণের জন্য আমরা এই ভ্যালুটি যে পাবো সেই ভ্যালুটি আমরা এফএস এর মধ্যে লিখব। পরবর্তীকালে আমরা অন্য জায়গায় আরেকবার ডাম্পি লেভেলকে সেট করব। এক্ষেত্রে ওই ডাম্পি লেভেলটাই তুলে নিয়ে গিয়ে অন্য জায়গায় সেট করতে হতে পারে,
অথবা অন্য আরেকটি জায়গায় ডাম্পি লেভেলটা সেট করাই থাকবে, শুধু তোমাদের লেভেলিং করতে হতে পারে। সেক্ষেত্রে আমরা যে পয়েন্টটা লাস্ট নিয়েছিলাম সেই পয়েন্টের মান আবার নেব। অর্থাৎ এক্ষেত্রে A4 এর মান কিন্তু দুবার ধরে নেওয়া হয়েছে। প্রথমবারের ক্ষেত্রে A4 লাস্ট এবং দ্বিতীয়বারের ক্ষেত্রে কিন্তু A4 ফার্স্ট অর্থাৎ BS এ লেখা হচ্ছে। পরবর্তীকালে A5, A6, A7 এর ক্ষেত্রে আমরা যেরকম যা রিডিং পেয়েছি সেই রিডিং গুলো IS এর ক্ষেত্রে লিখে দেব। এরপরে যেহেতু A পয়েন্ট লাস্ট পয়েন্ট, সেই জন্য এর ভ্যালুটি আমরা কিন্তু FS এর মধ্যে লিখব। এইরকম ভাবে পুরো টেবিলটা আমরা কমপ্লিট করে নেব। পরবর্তীকালে আমাদের একটি ফিল্ড বুকের ক্যালকুলেশন করতে হবে, যেখানে এই সমস্ত হেডিংগুলি থাকবে, যার মধ্যে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, ইনস্ট্রুমেন্ট নাম্বার, ডেট, টাইম, প্লেস এগুলো যেন অবশ্যই থাকে। এবং একটি টেবিল তৈরি করতে হবে, যার মধ্যে আমরা লাইন, স্টেশনস, ডিস্টেন্স, স্টাফ রিডিং, যার মধ্যে BS, IS, FS এবং বেঞ্চমার্ক অলরেডি আমরা পেয়ে গেছি। পরবর্তীকালে এই ফাঁকা কলমগুলির মধ্যে অ্যাকর্ডিং টু স্কেল 1 সেমি রিপ্রেজেন্টেড 1 মিটার আমি এক্ষেত্রে ধরেছি, এবং কলিমেশন লাইন ব্র্যাকেটে M এবং রিডিউস লেভেল ব্র্যাকেটে M এইভাবে আমরা লিখে দেব। অর্থাৎ গ্রাউন্ড ডিস্টেন্সকে আমরা যদি ম্যাপ ডিস্টেন্সে প্রকাশ করি, তাহলে যেরকম যা স্কেল হওয়া উচিত, অর্থাৎ 1 সেমি রিপ্রেজেন্টেড 1 মিটার, সেরকম ভাবে আমি কিন্তু স্কেলের ভ্যালুগুলো লিখে দিয়েছি। এই স্কেল কিভাবে ধরবো বা স্কেল ধরার পরে কিভাবে এই ক্যালকুলেশনটা করব, সেটাও কিন্তু আগের ভিডিওতে দেখানো আছে। পরবর্তীকালে যেহেতু আমাদের ও স্টেশনের বেঞ্চমার্ক দেওয়া হয়েছে, সেই কারণে আমাদের কলিমেশন লাইন বার করার যে নিয়মটি ছিল, সেই নিয়মটি হচ্ছে ফার্স্ট কলিমেশন লাইনের ক্ষেত্রে, অর্থাৎ এক্ষেত্রে দুটো কলিমেশন লাইন বেরোবে। ফার্স্ট কলিমেশন লাইনের ক্ষেত্রে বেঞ্চমার্ক প্লাস স্টাফ রিডিং, যা অবশ্যই BS হবে, অর্থাৎ 7.000 প্লাস 1.250 অর্থাৎ 8.250, যে ভ্যালুটি পেয়েছি সেটা আমরা কলিমেশন লাইনের ক্ষেত্রে লিখে দিয়েছি। এবারে পরবর্তী রিডিউস লেভেল বার করার নিয়ম হচ্ছে কলিমেশন লাইন মাইনাস অল স্টাফ রিডিং, অর্থাৎ কলিমেশন লাইন মাইনাস BS, IS, FS। সেই রকম ভাবে আমরা প্রত্যেকটি ভ্যালু লিখে নিয়েছি। এক্ষেত্রে প্রথম ফেজটা পুরোটাই কমপ্লিট করতে হবে, অর্থাৎ BS, IS, FS। পরবর্তীকালে যে স্টেশনে চেঞ্জিং পয়েন্ট হচ্ছে, অর্থাৎ A4 পয়েন্টে, সেই A4 পয়েন্টের যে রিডিউস লেভেল বেরিয়েছে, সেই রিডিউস লেভেলের সাথে আমাদের আবার BS যোগ করতে হবে, যেটা সেকেন্ড কলিমেশন লাইন ক্যালকুলেশনের ক্ষেত্রে দেখতে পাচ্ছ। RL অফ চেঞ্জিং পয়েন্ট প্লাস BS, অর্থাৎ 6.390 প্লাস 1.960 ইজিক্যাল টু 8.350। এই 8.350টা আমরা কলিমেশন লাইনের মধ্যে প্রথমবারের মতো সেকেন্ড বারেও লিখে দেব। পরবর্তীকালে সেম সূত্র, কলিমেশন লাইন মাইনাস স্টাফ রিডিং ইজিক্যাল টু রিডিউস লেভেল, অর্থাৎ 8.350 মাইনাস 1.950, যে ভ্যালুটি পাবো সেটি হচ্ছে 6.400। এরকম করে করে প্রত্যেকটি রিডিংকে, অর্থাৎ BS, IS, FS, এক্ষেত্রে BS হবে না, অর্থাৎ IS, FS আমরা ক্যালকুলেট করে বার করে নেব। তোমরা যদি 8.350 সাথে 1.960 মাইনাস করো, তাহলেও কিন্তু বেরোবে 6.390। পরবর্তীকালে আমাদের যে এই ক্যালকুলেশনটা সম্পূর্ণরূপে সঠিক হয়েছে সেটা দেখার জন্য একই নিয়ম, সামেশন BS ডিফারেন্স সামেশন FS ইজিক্যাল টু ফার্স্ট পয়েন্ট অফ রিডিউস লেভেল ডিফারেন্স লাস্ট পয়েন্ট অফ রিডিউস লেভেল। এই দুই রকম ভ্যালুগুলির মধ্যে আমরা ডিফারেন্স করে সেম ভ্যালু পেয়েছি, অর্থাৎ 0.645। এক্ষেত্রে বোঝা যাচ্ছে সম্পূর্ণ ক্যালকুলেশনটি সঠিকভাবে সম্পন্ন হয়েছে এবং পরবর্তী স্টেজ অর্থাৎ আঁকার ক্ষেত্রে আমরা এগোতে পারি। এক্ষেত্রে আমি বলে দিই, আঁকার যে প্রসেস বা কিভাবে আমরা আঁকবো সেই সমস্ত যে ডিটেলসটা আমি কিন্তু আগের ভিডিওতে অলরেডি আপলোড করে দিয়েছি। তোমরা আগের ভিডিওটা কাইন্ডলি একটু দেখে নাও, দেখে নিলে তোমরা কিন্তু সহজেই বুঝতে পেরে যাবে যে কিভাবে আঁকতে হবে। সেই কারণের জন্য আমি এই ভিডিওর নিচে পুরনো যে ডাম্পি লেভেল সম্বন্ধীয় ভিডিওগুলি আছে, সেই ভিডিওগুলি ডেসক্রিপশন বক্সের মধ্যে লিংক দিয়ে দিয়েছি।
তোমরা প্লিজ একটু দেখে নাও, দেখে নিলে সম্পূর্ণ প্রসেসটা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে। আশা করছি এই ভিডিওটির মাধ্যমে আমি খুব সহজেই তোমাদের চেঞ্জিং পয়েন্ট বোঝাতে পেরেছি কলিমেশন মেথডের। থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে ভূগোল ও পরিবেশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। থ্যাংক ইউ। ভিজিট এগেন।